গুড মর্নিং বন্ধুরা। ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে নমি রানী এসে গেছে। এখন বাজে 10:30। আমাদের নমি খুব ব্যস্ততার সঙ্গে কাজ করছে। নমি খুব ব্যস্ততার সঙ্গে কাজ করছে। এই যে গুড মর্নিং বলে দেন। গুড মর্নিং। এতদিন আসিসনি কেন সেটাও হচ্ছে বল। এতদিন আসেনি আর আমাকে জ্বালিয়েছে, তোমরা দেখেছো, আমি ভিডিওতে বলেছি। এতদিন আসতে পারি না, পিকনিকে গেছিলাম, পিকনিকে গিয়েছিল। এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি আর নমি এসছে বলে আমার মুখে হাসিটা দেখেছো আজকে? আমার মুখে হাসিটা দেখো। আর ঘরটাও কত পরিষ্কার দেখো, তোমার দেখেছিলে না? দেখো ঘর কত পরিষ্কার, নমি বাসন মাজা হয়ে গেছে, সব হয়ে গেছে। আজকে আমার দেখো মুখের হাসিটা কত বেড়ে গেছে। হ্যাঁ, নমি এসছে মানে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, একদম টোটালি একদম পরিষ্কার। দেখো আমার যেটুকু ঘর আছে সেটুকুকে আমি পরিষ্কার করে রাখতে চাই। হ্যাঁ, পরের বাড়িতে থাকতে পারি কিন্তু সেটা তো এখন আমি থাকি। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে নমি। নমি না এলে আমার অবস্থা তো তোমরা দুদিন দেখেছো না, কী অবস্থার মধ্যে আমি কাটাই। তাহলে বন্ধুরা তারপরে আমি আসছি একটু পরে, তখন কথা হবে। স্নান হয়ে গেছে। স্নান হয়ে দেখো আমার স্নান হয়ে মুখে সানস্ক্রিন লাগিয়ে, সিঁদুর লাগিয়ে, লিপস্টিক লাগিয়ে একদম রেডি। এবার আমি বাকি কাজ একটু আছে রান্নাঘরে। আজকে যেহেতু নমি এসছে, আমার মুখে হাসিটা দেখেছো? হ্যাঁ, আজকে আমার মুখে হাসিটা দেখেছো? আর এই সোয়েটারগুলো সমস্ত এক্সক্লুসিভ কালেকশন থেকে নেওয়া। তোমরা যদি নিতে চাও, আমার রোজ দেখো 10:30 আমি লাইভটা শেয়ার করি। আর আমিও অবশ্য এই ইয়েগুলো নিয়ে, উইন্টার কালেকশনগুলো নিয়ে আমিও লাইভে আসবো, লাইভ করবো। এবার আমি কি করবো না, ভাতটাকে আমার রাইস কুকারে ঢেলে দেবো। আর এখানে আমার সেই মাছের টক আছে, তুমি দেখো এখানে মাছের টক আছে। আর একদিকে আমি চা বসিয়ে দেবো, কারণ সকালে একবার চা খেয়েছি, তারপর স্নান পুজো সমস্ত হয়ে গেছে। আজকে নমিয়ে এসছে, আমার কোনো প্রবলেম নেই, তাই জন্য এখন আরেকবার চা খাবো। আর আমরা ব্রেকফাস্টও কিছু করিনি, তাই জন্যে একটু বিস্কুট দিয়ে চা খাবো, আর কিছু না হলে এক মুঠো মুড়ি দিয়ে চা খাবো। তোমরা কে কে এক মুঠো মুড়ি দিয়ে চা খাও বলো তো? এটা আমার বাবা খেত। দেখো আজকে এই সোয়েটারটাও আমার নতুন। আর সমস্ত হচ্ছে সোয়েটারগুলো কালেকশন সব গোস টু ক্রেডিট গোস টু আমাদের কালেকশন। ক্রেডিট গোস টু এক্সক্লুসিভ কালেকশন। ক্রেডিট গোস টু এক্সক্লুসিভ কালেকশন। আমি একটু চাটা বসিয়ে দিই, তোমাদের সঙ্গে কথা বলি। দেখো গ্যাসটা কীভাবে টেনেছে, একটু তোমরা দেখো। এবার এই কাজ করতে করতেই তোমাদের সঙ্গে আমি প্রত্যেকে আমাদের মেয়েদের জীবনে দেখো, আমরা যতই চাকরি করি যাই করি, আমাদের কিন্তু প্রত্যেকেরই সংসারে একটা কাজ থাকে। সেই সংসারের কাজটা আমাদের অবশ্যই করতে হয়, তাই না? যেটা বলছিলাম তোমাদের মাঝে, যে সংসারের কাজ কিন্তু আমরা চাকরি করি আর যাই করি, আমাদের প্রত্যেকটা মেয়েরই কিন্তু সংসারের কাজ অবশ্যই করতে হয়। আর আমি দেখো একই হাতে এদিকে রাইস কুকারে ভাতটা ঢেলে দেবো, আর একসঙ্গে সব কাজই করতে হয়। মেয়েরা যতই কাজ করুক, সংসারের প্রতি দায়িত্ব তারা কিন্তু অস্বীকার করতে পারে না। সংসারের প্রতি দায়িত্ব তারা অস্বীকার করতে পারে না। এটা প্রত্যেকটা মেয়েরই ধর্ম, এটা প্রত্যেকটা মেয়েরই ধর্ম। কিছু হলেও তারা কিন্তু সংসারের জন্য রান্না, স্বামী কী খাবে, ছেলে কী খাবে, এই চিন্তা কিন্তু তাদের মাথায় থেকেই যায়, তাই না? এবার রাইস কুকারে আমি একটু ঢেলে দিই ভাতটা। রাইস কুকারে ঢেলে দিলে কী হবে, একদম গরম থাকবে। আমি রাইস কুকারে অবশ্য সবসময় ভাত করি না, আমি হাঁড়িতে ভাত করে রাইস কুকারে ঢেলে দিই। এই আইডিয়াটা কেন না, এই আইডিয়াটা মাইক্রোওভেনে ভাতটা গরম করলে কী হয়, একটু মাইক্রোওভেনে ভাতটা না শক্ত হয়ে যায়। আর রাইস কুকারে গরম করলে যেমনকার ভাত তেমনি থাকে। আর এর উপরে আমি যদি কিছু রেখে দিই, সেটাও কিন্তু একদম পুরোপুরি গরম থাকে। বন্ধুরা তোমরা ট্রাই করে দেখতে পারো অবশ্যই। আমি একে একে 2 মিনিট করে নিচ্ছি।
মোটামুটি একই সাথে সমস্ত কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। তোমরা তো দেখতে পাবে যে আমার হেল্পিংয়ের ডেস্কে আমার টেনশন অনেকটাই কম। জাস্ট রাইস কুকারটাতে ওখানে গিয়ে বসিয়ে দেবো, চাও হয়ে যাবে। তার মধ্যে চাটাও ছেঁকে নেবো। রাইস কুকারটা এই ধারে করে দিই, আর এদিকে চাটা ছেঁকে নিব। চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়েছি কি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চিনি দিনি, চায়ে চিনি দিনি। দেখো আগে কিন্তু তোমার দাদা এলে তোমার দাদাই চা করতো, আর এখন এমন হয়েছে চাটাও করে না। বলো তোমরা কীরকম হয়েছে? আমাকে একটু চাও খাওয়ায় না। আমি রাইস কুকারের মধ্যে দেখো একটু বুদ্ধি করে রাইস কুকারের মধ্যে মাছটা রেখে দেবো একসঙ্গে, দুটোই একসঙ্গে গরম হয়ে যাবে, তাই না? আচ্ছা, চিনি দিয়েছি। আর এবার চলো রাইস কুকারটা নিয়ে অন্য কি কাজ করা যায় সেটা দেখছি। রাইস কুকারটা নিয়ে বসাবো, তোমরা আমার সাথে থাকো। হ্যাঁ, তোমরা সাথে থাকো। আমাদের বাড়িতে না একদম আলো ঢোকে না, জানো তো। লাইট না জ্বালালে একদম কেউ কিচ্ছু দেখতে পারে না। এ দেখো রাইস কুকারটা আমি সেট করে দিলাম। রাইস কুকারটা সেট করে দিলাম, এর মধ্যেই কিন্তু মাছের ঝোলটা দিয়ে দিলাম। মাছের যে ঝালটা ছিল, রাইস কুকারটা সেট করে দিয়ে অন করে দিলাম। দেখেছো কত বুদ্ধি আমার? হ্যাঁ, কত বুদ্ধি আমার। আর আমাদের বাড়িতে আলো না লাইট না জ্বালালে একদমই এখানে আলো আসে না। এদিকটা উত্তর দিক তো প্রচণ্ড হাওয়া আসে, বেশিক্ষণ জানলা খোলা রাখা যায় না। চাটা করে নিয়ে আমি দুজন মিলে একটু চা খাবো। এই কদিন একটু আছে বলে একটু, যদিও কালকে আরেকটা জিনিস তোমাদের দেখায়নি, সেটা হচ্ছে শাক তো আছে, ফুলকপির তরকারিটা, ফুলকপি তরকারি একটু আছে, ওটা এগুলো পরে গরম করবো, এগুলো এখনই গরম করবো না, জাস্ট নর্মাল একটু আসুক তারপরে গরম করবো। তাহলে তোমরা বলো কে কীভাবে কী রান্না করলে, কী করলে। আর জানো তো অনেক কিছু প্ল্যান ছিল, ভেবেছিলাম আজকে একটু মায়ের সঙ্গে দেখা করতে যাবো, কিন্তু হলো না। কি করবো বলো, চাটাকে ছেঁকে নিই। বহুদিন ইচ্ছে আছে, যাই হোক আমার বাপের বাড়ি নিয়ে ব্লগ আমার তো উত্তর পাড়া যাওয়া সম্ভব না এখন। আমি ভেবেছি যে আমার এখানে দিদির বাড়িতে গিয়ে একটু ব্লগ করে তোমাদেরকে সামনে দেবো। আর আমার দিদি খুব ভালো রান্না করে, জানো তো। আর যাই হোক, আমার ভাসুর বাড়িতে জায়ের বাড়িতেও বহুদিন যাই না আমি, এই শীতের জন্য আমার তারপর এত দেরি হয়ে যাচ্ছে। আর কদিন একদম একা একা থেকে তখন ইচ্ছা করছে না যেতে। ওখানে তো আমাদের রিনিমাও এসছে লন্ডন থেকে, কিন্তু কী করবো, যাওয়া হচ্ছে না। চাটা হয়ে গেল বন্ধুরা, চাটা ছেঁকে নিই। আর তোমাদের সঙ্গে তো সারাটা দিন শেয়ার করবো না, আমার সারাটা দিনে কী কাজ করছি না করছি সমস্ত কিছু শেয়ার করবো। তাহলে অবশ্যই আসছি। দেখো চাটার কালারটা দেখো, চাটার কালারটা দেখো, দেখেছো? চাটা একটু কড়া না হলে তোমার দাদা খেতে চায় না। চায়ের কালারটা দেখেছো, কড়া হয়ে গেছে। টাটা। কালকে ব্লগটা শেষ করতে পারিনি, তাই জন্য আবার চলে এলাম। কালকে ব্লগটা শেষ করতে পারিনি বলে আজকে তোমাদের মাঝে ব্লগটা দিতে পারলাম না। এখন বাজে 12টা। আমার যেহেতু কাজের নমিতা আসছে, আমার ওই জন্য প্রবলেম নেই। নমিতা আসছে, নমিতা সব কাজ করে দিয়ে গেছে। আর আজকে জানো তো আমি একা থাকলে কি করি, শুধুমাত্র আলু সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, বেগুন সিদ্ধ, শিম সিদ্ধ, সব সিদ্ধ ডে আজকে আমার, সিদ্ধ ডে। তাই জন্য আমি ওরকম তাড়াহুড়ো করছি না। স্নান টান করে নিয়েছি আর একটু সাজুগুজুও করে নিয়েছি। এবার একটু চা খাবো, তুমি তো জানো এই টাইমে আমি চা খাই, একটু চা খাবো, তারপর আবার আসবো বন্ধুরা। এখন বাজে 9:05। কালকে ব্লগটা শেষ করতে পারিনি তোমাদের কাছে, তাই জন্যে শেষ করতে পারিনি বলে আমি কিন্তু আজকে ব্লগটা ছাড়িনি। এই ব্লগটা তোমরা কালকে পাবে। আজকে এসে আমি ব্লগটা শেষ করব। এখন আমি ফেলির খাবারটা গরম করছি, ওকে খাওয়াবো। আর তোমাদের সঙ্গে কালকে সারাদিনটা শেয়ার করেছি,
ফেডি খাওয়াও শেয়ার করেছি। আজকে তাহলে এই পর্যন্তই। গুড নাইট বলে বিদায় নিই। গুড নাইট, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।